দেখাবো আমাদের ছোট ব্যালকনিতে কিভাবে আমরা গাছ লাগিয়েছি এবং সেগুলো কিভাবে গ্রো আপ করেছি। সবকিছু আজকে আমি দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের প্রথম যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের ব্যাম্বো মরিচ, যাকে বলে ব্যাম্বো মরিচ। এটা এখান থেকে আমরা অনেক আগে থেকে খেয়ে যাচ্ছি এই মরিচ। নতুন আবার ফুল হয়েছে, কয়েকদিন পরে এটা বড় হবে। এটা তার পাশে আমরা মল্লিকা ফুল লাগিয়েছিলাম। এই যে ছোট চারাটা আমরা মরিচ গাছের পাশে আমরা এই যে আবার আমাদের অপরাজিতা গাছ, এটা ফুল ফুটে গেছে অলরেডি। এটার বীজ দেখতে পাচ্ছি আমরা। কিন্তু অনেক রোদ পড়েছে, আমাদের ময়মনসিংহে 40 ডিগ্রি সেলসিয়াস। বাসায় বসে থাকায় একদম অসহ্য গরমে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লাগিয়েছিলাম হচ্ছে এটা কয়রা কাটা গাছ। এটা কয়রা কাটা গাছ, এটা খুব উপকারী, যাকে বলে বাংলা খাঁটি ভাষায় গোবৈরা শাক। এটা আমরা খাই। এটা ভিটামিন এ পাবেন আপনারা। এটা খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং এটা হচ্ছে পাতাবাহার যে ছোট কুচি কুচি করে। এবার তার পাশে লাগিয়েছিলাম মানি প্লান্ট। এখান থেকে আমরা অনেক চারা বের করেছি এবং এখানে একটা ছোট মানি প্লান্টের ডাল গজিয়েছে। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি সূর্যের এই পাশে নয়নতারা ফুল দুইটা ফুটে আছে। এবং আপনারা চাইলে তেলের বোতল কেটে এভাবে পুঁইশাক বা অন্যান্য কিছু লাগাতে পারেন। এই তার পাশে একটা জাউ গাছ ছোট। পাশে আমরা দেখতে পাচ্ছিলাম ছোট ছেলে মেয়েরা খেলা করছে, ক্রিকেট খেলা। তারপরে এটা ওইদিকে হলি ফ্যামিলি স্কুল, আমাদের হলি ফ্যামিলি স্কুল। দূর থেকে দেখা যাচ্ছে এরকম ছোট করে জানালা গুলো। আবার আমাদের মালিকের আম গাছ, এই আম গাছ অনেক বড় বড় আম হয়। প্রত্যেক বছরই আমরা এখান থেকে খেয়ে থাকি। তারপরে ছোট খুশি হয়েছে এগুলো। তারপরে এটাকে কি বলে, সিলভিয়া গাছ, মানে সিলভিয়া গাছ লাল টকটকে, এরকম একবারে লাল টকটকে এটা হয়েছে। এইভাবে আপনারা চাইলেই এইভাবে নিজের বাগান ছোট একটা ব্যালকনিতে এরকম করে নিতে পারেন, যাতে করে আপনি একটা অর্গানিক কিছু পাবেন এবং আপনার মন ফ্রেশ থাকবে বাঁচাইলে। এবং আপনার এখান থেকে আপনি ছোট পেতে পারেন নয়নতারা ফুল। এটা কিন্তু খুব উপকারী। এই নয়নতারা শুনেছি মানুষের কাছে নয়নতারা পাতা চিবিয়ে খেলে নাকি গ্যাস্ট্রিক কি জানি ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায়। এই অপরাজিতা আমাদের এই নয়নতারার উপরে উঠে গেছে, অনেক লম্বা। আবার এই যে এখানে একগুচ্ছ সিলভিয়া ফুলের চারা দেখতে পাচ্ছি। গরমে যে উত্তাপ, সহজেই কিন্তু আপনি চাইলে এই বাংলাদেশকে সবুজময় করে তুলতে পারবেন। এটা কিন্তু সকলের প্রচেষ্টা দরকার। এটা হচ্ছে আমাদের তুলসী গাছ। তুলসী গাছের অনেক বীজ হয়েছে। এটাকে আরেকটু বড় পাত্রে রোপণ করা ছিল। পাশে এটা ছিল তোমার কাঠগোলাপের চারা, তার পাশে পুঁইশাকের চারা ছোট। এখান থেকে আমরা কেটে অনেকটা খেয়েছি। এটা হচ্ছে পাতাবাহার বড়। এর পাশে আমাদের ছোট গুল্ম পাতাগুলো জন্মাচ্ছে। আর এখান থেকে কয়টা কাটার শাক থেকে তো আমরা অনেকবার খেয়ে ফেলেছি। আরেকটা বড় একটা মরিচ গাছ, এটা বোম্বে মরিচ গাছ। এখানে অনেকগুলো করে এসেছিল, কিন্তু সব বৃষ্টির জন্য ভিজে পড়ে গেছে। দেন অ্যালোভেরা, ছোট অ্যালোভেরা কদিন হল মাত্র লাগিয়েছি। এটা
এই যে নয়নতারা ফুল এখানে ছোট দুইটা চারা গজেছে, এটাকে আলাদা করে দিতে হবে কয়েকদিন পর। যেদিকে আমরা দেখতে পাচ্ছি লাল টকটকে সেরেডিয়া ফুলের চারা। আমরা চেষ্টা করেছি এভাবে বাড়িতে যেগুলো পরে থাকে সেগুলো জিনিসকে আমরা গাছ লাগানোর চেষ্টা করেছি, যাতে করে কোনো বাড়তি বাজার থেকে কিনে এনে যেন এই না হয়। এভাবে চাইলে আপনি ঘরের মধ্যে এভাবে রাখতে মানি প্লান্টের চারা রাখলে কিন্তু ঘরে এভাবে রাখলে কিন্তু আপনার ঘর একটু শীতল থাকবে। এবং এগুলো যদি আপনি কাজের ফাঁকে ফাঁকে দেখেন তাহলে আপনার চোখের শান্তি হবে। দেন এই যে এখানে আমাদের ব্যালকনির মানি প্লান্ট কিন্তু অনেক বড় হয়ে গেছিল, এর জন্য আমি এটাকে ছোট ছোট করে ছোট ছোট কেটে বাসার ভিতর পানির মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু অনেক গরম বিধায় বাইরে বার হওয়া একদম বাইরে বের হওয়া যাচ্ছে না। এখানে পুঁইশাক ছোট একটা বোতলে আমরা লাগিয়েছিলাম। এবং এই যে এটা তো রেইন লিলি, কদিন পরে এটা আপনারা যেভাবে আমরা চেষ্টা করেছি রং দিয়ে তুলি এগুলোকে একটু গুছিয়ে রাখার জন্য, আপনারা আমাদের থেকে বেশি এরকম করে রাখতে পারেন। আজকে হয়ে গেছে এটা হচ্ছে হলো ওই দিনই মাত্র ফুটেছিল। আজকে আমি এটা বিকালের দিকে ভিডিও ক্লিপ নিয়েছি, তো এর জন্য এই ফুলটা ঝরে গেছে, চিপসে গেছে। এটা আরো অনেকগুলো কলি হয়েছে, দেন এটা কিন্তু উপরে চলে গেছে। এটা এদিকে তো অনেক রোদ হয়, এর জন্য সন্ধ্যার দিকে একটু ফুলগুলো দুর্বল হয়ে পড়ে। এটা হলুদ রঙের ফুল ছিল, এটা ঝরে গেছে। এটা কয়েকদিন আগে এটাই হয়েছিল, ফুটেছিল। কেন জানি আমাদের এই কসমসটা হলুদ পাতা হয়ে যাচ্ছিল, এই জন্য এখানে একটু দিয়েছি আমরা স্প্রে করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ব্যাঙ ফুল। আজকে আমি চেষ্টা করেছি সবকিছু দেখানোর জন্য, তাহলে আজকে আর সম্ভব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরমে বেশি বাইরে না বেরোলেই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে থ্যাংক ইউ। এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।